দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে সর্বসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। ৬ আগস্ট উদ্বোধনের প্রথম দিনেই সকাল থেকে টিকিট কাউন্টারে ছিল উপচে পড়া ভিড়। কিছু অব্যবস্থাপনা থাকলেও তা মেনে নিয়ে দর্শনার্থীদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। আমি সকাল 9টার দিকে আসছি, এখানে এসে দেখি অনলাইন অফলাইন দুটোটা বন্ধ, কেউ গেট খুলতেছে না। পরে ভিতরে অবজেকশন দিলাম, এখন অনলাইন অফলাইন দুটোটা ঢুকানোর জন্য চেষ্টা করতেছে। আমরা যারা টিকিট কাটতে পারি না অনলাইন ছাড়া, তারা ভিতরে গিয়ে টিকিট কাটবো। জুলাই খুব একটা ইমোশনের জায়গা। আর একটি ব্যাপার, এটা একটা হিস্টোরিক্যাল হাউস। এই হাউসটা আমরা ম্যাজিক্যাল হাউস, এটা আমরা দেখতে এসেছি। আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি দূর থেকে। আমি গাজীপুর থেকে এসেছি এটা দেখার জন্য। 17 একর জায়গায় গড়ে ওঠা এই জাদুঘরে পা ফেলতেই চোখে পড়ে বিশাল এক ক্যানভাস। এতে 24-এর গণ অভ্যুত্থানে জাতির অদম্য সংগ্রাম এবং রক্তাক্ত আত্মত্যাগ অত্যন্ত নিখুঁত ও জীবন্তভাবে তুলে ধরা হয়েছে। ভবনের চারপাশ জুড়ে জুলাই অভ্যুত্থানের আলোড়ন সৃষ্টি করা ঘটনাগুলো জীবন্ত করে তোলা হয়েছে ভাস্কর্যের মাধ্যমে। রিকশার উপরে গুলিবিদ্ধ লাশ কিংবা সাইকেল চালিয়ে মিছিলে ছুটে চলা নির্ভীক স্কুল ছাত্রীর ভাস্কর্যগুলো নাড়া দিয়ে যাচ্ছে দর্শনার্থীদের হৃদয়ে। এই জাদুঘরের নিচতলায় ঢুকতে ডান দিকে সেই আলোচিত কক্ষটি। এটাকে বলা হয় কল রুম, যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ কর্মকর্তা ও 3 বাহিনীর প্রধানদের নিয়ে সভা করতেন। নিচতলায় আরও চোখে পড়বে বিভীষিকাময় টর্চার সেলের নানা সরঞ্জাম। এখানেই রয়েছে গুমের শিকার ব্যক্তিদের নির্যাতনে ব্যবহৃত আলোচিত সেই চেয়ারটিও। সামনের প্যাসেজে স্থাপন করা হয়েছে আয়নাঘরের রেপ্লিকা। মানুষের সবচেয়ে বেশি ভিড় জমেছিল লাল টেলিফোনের সামনে। এই ফোনের বোতাম চেপে দর্শনার্থীরা শুনতে পারছেন শেখ হাসিনার রেকর্ড করা বিভিন্ন ফোনালাপ ও ক্ষমতার দম্ভের কথোপকথন। আসলে এই জিনিসগুলো আমরা কিন্তু আসলে শুনতে পারি না বাস্তবে। এখন যে জিনিসটা শুনলাম, এর প্রতি আসলে ঘৃণা একটা যে হচ্ছে, তার দেশে তো কোনোভাবে সে ঢুকতে পারবে না। কোনো সাধারণ যারা এইগুলো শুনবে, এই কল রেকর্ডগুলো, তারা কখনো তার পক্ষে সাপোর্ট করবে না, ওই দলই পছন্দ করবে না। সে যে মানুষ হত্যার নির্দেশ দিয়েছে তা আজকে বাস্তবে শুনলাম এখানে এসে। সে অনেক মানুষের মায়ের বুক খালি করছে, অনেক সাধারণ জনগণকে সে হত্যা করছে। এটাই বাস্তবে আজকে লাল টেলিফোনে শুনলাম। ভবনের দোতলায় সযত্নে সংরক্ষিত রয়েছে জুলাই অভ্যুত্থানের শহীদ হওয়া বীরদের কিছু ব্যক্তিগত স্মৃতিচিহ্ন। সেখানে সাজানো আছে তাদের ব্যবহৃত রক্তে ভেজা শার্ট, জুতা ও মানিব্যাগের মতো ছোট বড় নানা সামগ্রী, যা তাদের অম্লান আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়। জুলাই জাদুঘর এটা আসলে এটা হওয়া উচিত ছিল, আরও আগে চালু হওয়ার উচিত ছিল। যাই হোক, সরকার এটাকে 5 আগস্ট চালু করেছেন, ধন্যবাদ সরকারকে। এটা অনুভূতি আসলে ভাষা প্রকাশ করার মতো না। আমার মনে হচ্ছিল যে আমি 2024টাকে আবার ফিল করতেছিলাম। তখন দেখলাম যে প্রতিটা শহীদদের স্মৃতিচিহ্ন রাখা আছে। ভিডিও দেখলাম, মানে মুগ্ধর একটা ভিডিও দেখলাম যে কারো পানি লাগবে কিনা। তো মানে এটা দেখে আসলে আমি 2024টাকে ফিল করতেছিলাম যে আমরা এখনো হয়তো ওই ঘরের মধ্যে আছি। 24শে আন্দোলনের ছাত্র গণহত্যার মাধ্যমে যে স্বৈরাচার হাসিনার পতন হয়েছিল এবং সারা বাংলাদেশে অসংখ্য যে ছাত্র জনতা নিহত হয়েছে, তার প্রত্যেকটা এইখানে যে সংরক্ষিত আছে সেগুলো দেখে শরীরের মধ্যে মানে বেদনাদায়ক সৃষ্টি হয়েছে যে তারা কীভাবে নির্মম গণহত্যা চালিয়েছে। শিশু মানুষের, ছাত্রদের কলেজ ব্যাগ আছে, স্কুল ড্রেস আছে, তাদের খেলনা করে আছে। এগুলো দেখে প্রত্যেকটা মানুষেরই হৃদয়ে একটা মানে বেদনাদায়ক সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তবে সাবেক প্রধানমন্ত্রীর শোবার ঘরটি নিয়ে মানুষের কৌতূহল ছিল সবচেয়ে বেশি। বিছানার উপর লেখা শহীদদের নাম। পরম যত্নে বিছিয়ে রাখা হয়েছে শহীদ আবু ইসাকের রক্তমাখা শার্ট, গেঞ্জি, প্যান্ট ও পাসপোর্ট। পাশেই রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের জার্সি। এমন আরও অনেকের ব্যবহৃত পোশাকসহ অন্যান্য জিনিসপত্র। এরকম অন্তত 500 জুলাই শহীদের ব্যক্তিগত নানা নিদর্শন সংরক্ষিত আছে এখানে। এখনও চলছে সংগ্রহশালার পরিধি বাড়ানোর কাজ। এত আয়োজনের মাঝেও এক হৃদয় বিদারক দৃশ্য দেখা গেল
যখন একজন জুলাই শহীদের বাবা জাদুঘরে এসে তার সন্তানের কোনো স্মৃতিচিহ্ন খুঁজে না পেয়ে চরম হতাশায় ফিরে যান। ছেলের নাম হলো শহীদ সেলিম তালুকদার। 18 জুলাই গুলি করছে, 13 দিন হাসপাতালে, 31 জুলাই পপুলারে মারা যায়। এর মারা যাওয়ার পরে অনেক দেশের বাড়িতে দাপন করা হয়। এই দেশের বাড়ি থেকে আমাদের অনেক ডকুমেন্ট নিয়ে আসছে, দেখাচ্ছিল নিচে জাদুঘরে লাগাইছিল, তারপরে কালকে আসছিলাম, কালকেও ঢুকতে পারিনি। আজকে ঢুকলাম, ঢুকার পরে এখন সব জায়গায় খুঁজলাম, খুঁজে পাইনি। দর্শনার্থীদের জন্য জাদুঘরে প্রবেশের সময় নির্ধারণ করা হয়েছে বেলা 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে প্রতি বৃহস্পতিবার জাদুঘর সাপ্তাহিক বন্ধ থাকবে। বড়দের জন্য টিকিট 50 টাকা এবং শিশুদের জন্য 20 টাকা। সরাসরি কাউন্টার বা অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে।